নজর রাখবো পরবর্তী সংবাদে। কুম্ভ মেলা থেকে ফেরার পথে ফের একবার দুর্ঘটনা। এবার দুর্ঘটনায় মৃত্যু হলো 5 নাগরিকের। বাস দুর্ঘটনার খবর উঠে আসছে। বিহারে গাড়ি উল্টেই নাকি মর্মান্তিক দুর্ঘটনা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কুম্ভ মেলাকে ঘিরে একের পর এক দুর্ঘটনার খবর যখন উঠে আসছে, তখন এবার 5 জনের মৃত্যু হলো দুর্ঘটনায়। কি জানতে পারছো, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? একেবারেই তাই সুপ্রীতি, এই যে কুম্ভ মেলা তা মানেই হচ্ছে এখন যেন বিপদের হাতছানি। যেভাবে একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে কুম্ভতে এবং মানুষ যাচ্ছেন পুণ্য লাভ করতে, সেই জায়গায় মানুষ কেউ কেউ দেখা যাচ্ছে যে সে আর বাড়িতে ফিরবে না, এরকমও ছবি। কেউ কেউ আবার ফিরছেন, কিন্তু সেক্ষেত্রে একেবারে তার হাত পা ভেঙে এরকম একটা দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। ভাবতে পারছো কতটা ভয়ঙ্কর। এবং সেক্ষেত্রে আরো একবার এই দুর্ঘটনার ছবি দেখা গেছে। রীতিমতো একটি গাড়ি উল্টে গেছে, পুরোপুরি ভাবে দুমড়ে মুচড়ে গেছে এবং একই সঙ্গে জানালার কাঁচ ভেঙে গেছে। এবং যে খবর আমরা পাচ্ছি যে কুম্ভ মেলা থেকে ফেরার পথেই নাকি গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং যার জেরে 5 জন পুণ্যার্থীর মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং এই ঘটনাটি তোমার শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুর জেলায়। মৃতদের প্রত্যেকেই নাকি নেপালের বাসিন্দা, নেপালের নাগরিক বলে জানা গেছে। এবং দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন আরো 4 পুণ্যার্থী। মোট যারা ছিল এই গাড়িটিতে তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে এবং সেই সঙ্গে 4 জন পুণ্যার্থী এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায়, এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কিন্তু তাদের অবস্থাটা যে ভালো খুব একটা সেটা কিন্তু নয়, কারণ এই মুহূর্তে চিকিৎসকরা বলছেন প্রত্যেকেরই অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। এবং আগামী দিনে কি হতে পারে সেটা হয়তো বা ভগবানই জানে, কারণ গাড়িটিতে মোট 9 জন যাত্রী ছিলেন। সকলেই নাকি নেপালের নাগরিক এবং পূর্ণ কুম্ভে শাহী স্নান সেরে তারা ফিরছিলেন বাড়িতে। তখনই মধুবনী বাইপাসের কাছে তাদেরকে 4 চাকা গাড়িটি দুর্ঘটনা কবলে পড়েছে। এবং সূত্রের খবর এও বলছে যে তোমার রাস্তায় তাদের গাড়ির সামনে বেপরোয়া গতিতে একটি বাইক যাচ্ছিল, আর সেই বাইকটিকে বাঁচাতে গিয়েই তোমার সেখানে তোমার বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং গাড়িটির গতিবেগ বেশি থাকার কারণে পরবর্তীতে সেটি পড়ে যায়, উল্টে গিয়েছে এক প্রকার। দুর্ঘটনার কবলে পড়ে বাইক চালকও ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে। এবং পুলিশ সূত্রে এও খবর পাওয়া গেছে যে মৃতদের মধ্যে রয়েছেন 3 জন মহিলা এবং 2 জন পুরুষ। সেই সঙ্গে একটি শিশু রয়েছে। শিশু সহ বাকি 4 জন মধুবনীর কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির অবস্থা অত্যন্ত খারাপ এবং সেটাই জানাচ্ছে চিকিৎসকরা। এবং এই ঘটনার পরে কিন্তু এলাকায় উত্তেজনা একটা ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা, স্থানীয়রা তারা জানিয়েছেন যে প্রশাসনের বিরুদ্ধেই রীতিমতো তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে মধুবনী বাইপাসে অধিকাংশ সময় দুর্ঘটনা ঘটছে, অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে বেপরোয়া গাড়ি চলাচল করছে, এতটা গতিতে গাড়ি চলাচল করছে যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। এবং তারা বলছেন যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে এরকম একটা ছবি দেখা যাচ্ছে এই এলাকাটা, রাস্তাটাতে রীতিমতো দ্রুত গতি এবং কোনো ধরনের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই বিষয়টাকে। তাহলে প্রশাসন কেন কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে না, যার ফলে আজকে 5 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে? কবে সজাগ হবে প্রশাসন? এই নিয়ে কিন্তু একটা ক্ষোভ যখন উগড়ে দিচ্ছে, অন্যদিকে কিন্তু এই মহাকুম্ভতে মৃত্যু মিছিল বলতে পারো কান্নার রোল শোনা যাচ্ছে এখন এই মহাকুম্ভকে কেন্দ্র করে। তারই মধ্যে 5 জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করছেন, কারণ একটি ছবি ইতিমধ্যেই তোমার ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা গেছে যে গাড়িটি এক প্রকার উল্টে গিয়েছে, সেই গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে, জানালার কাঁচ ভেঙে গিয়েছে। অন্যদিকে গাড়িতে মোট 9 জন ছিল বলে যে খবর আমরা পাচ্ছি, তাতে করে কিন্তু প্রত্যক্ষদর্শীরা যারা জানিয়েছেন যে গাড়িটি উল্টে যাওয়ার পর দুর্ঘটনাস্থল থেকে চিৎকার ভেসে এসেছিল। এবং 4 লেনের রাস্তায় এই সময়ে কয়েকজন বাইক যাচ্ছিল, কয়েকটি বাইক, এবং তাদের মধ্যে একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বাইকটি এতটাই দ্রুত গতিতে ছিল যে সেই বাইকটিকে কার্যত বাঁচাতে গিয়ে রীতিমতো গাড়িটিকে উল্টে যেতে হয়েছে। গাড়িটি ডিভাইডারে ধাক্কা লেগেছে এবং তারপরে তোমার গাড়িটি ডিগবাজি খেয়ে উল্টে গেছে, যার ফলে তোমার এতজনের মৃত্যু হয়েছে। এবং পুলিশ এও জানিয়েছে যে গাড়ির এয়ার ব্যাগ গুলো না খেলায় ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি হয়েছে। এবং ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন যে ঘটনাস্থলে 5 জনই নিহত হয়েছেন। এবং তারা জানিয়েছেন যে আমরা গাড়ি থেকে আরো 4 জনকে উদ্ধার করেছি। স্থানীয়রা আহতদের গাড়ি থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে।
হয়েছে তাদের চিকিৎসার জন্য শ্রীকৃষ্ণ মেমোরিয়াল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক এবং এই অবস্থায় আমরা চেষ্টা করছি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে এবং যতটা সাহায্য করা দরকার সমস্ত ক্ষেত্রে আমরা সাহায্য করব এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা বাবদ আপাতত খরচ তারা দেবেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, নিহতদের পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দুর্ঘটনার বিষয়ে নেপালি কর্তৃপক্ষকে অবহিত করেছি বলেও কিন্তু আজকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানিয়েছেন। সুপ্রীতি, একেবারেই তোমায় ধন্যবাদ শতাব্দী। ইতিমধ্যেই কুম্ভকে কেন্দ্র করে একের পর এক দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এবার 5 জনের মৃত্যু পর্যন্ত হলো। ফের একবার কুম্ভকে ঘিরে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।